আপনার 100 একর জমির উপরে মেবি যে স্থানে দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম তো আগেই আপনাকে। ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন? আল্লাহর রহমত ভালো আছি। আপনার নাম? মুবারক, ঈদ মুবারক। সকল প্রবাসী ভাইয়ের জন্য আমার পক্ষ থেকে ঈদ মুবারক, ঈদ মুবারক। আশা করি সবাই ভালো আছেন। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা হলো আরবিল, কুর্দিস্তান আরবিল। জায়গাটার পার্কের নাম হচ্ছিল মাজিদি ল্যান্ড। এই পার্কটা হচ্ছিল আপনার 100 একর জমির উপরে, মেবি তার বেশি হবে। সো আমি একটা জিনিস আপনাদের দেখাতে যাচ্ছিলাম। এই জায়গাটা এত সুন্দর, মানে দেখার একটা সৌন্দর্য দৃশ্য। এই দৃশ্যগুলা মানে চোখ ধাঁধানো একটা জায়গা, যে জায়গাটা আপনি ঘুরলে মনটা যদি খারাপ থাকে, আপনার মন এখানে দেখলে পরে আপনি অনেক সুন্দর এবং আনন্দ বোধ করতে পারবেন। অনেক সুন্দর, তারপরে এর মানুষও অনেক সুন্দর। আমি এখানে আসছি প্রায় আধা ঘন্টার মতন, ঘোরাফেরা করে দেখলাম যে অনেক সুন্দর। আমাদের কি এইভাবে আমরা দেখাইতে পারবো কিনা? এখানের যে ছোট বাবুরা তারপরে ফ্যামিলি সহকার ঘুরতে আসছে, আমাদেরও অনেক আনন্দ লাগতেছে। আসলে আমাদের এখানে তো কেউ নাই, প্রবাসী মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন ছাড়াই কিন্তু আমরা এখানে পড়ে আছি, শুধু একমাত্র জীবন যোদ্ধার জন্য। এই জীবন যোদ্ধার জন্য যদিও এরকম পড়ে আছি, কিন্তু এই আনন্দ ভোগটা করার জন্য অনেক হ্যাপি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। কিন্তু আমরা যেখানে দাঁড়িয়ে আছি, স্বাধীন মতন কথা বলতে পারেন, স্বাধীন মতন চলতে পারেন, সেই স্বাধীনতাটা আপনার মতন করতে পারেন। জাজনা পিরোজবি মামা ওর এক দেখা কাছে কাম জাজনা পিরোজবি মুবারক বিহায়াতিন আপনাও ছিবো এইসব সচ্চা হায়াতিন अगर জাজনা পিরোজবি কোয়া جزء فيروز يعني جزء مبارك ما عندي مبارك باشا اگر ايشaka chona قربانيه تشيبو ايشدaka مكتبaka والله تشيبو مكتبaka اي بريمسه اي gosta هذا فروشيو باش ده خير باش سرچا মামা سرچا মা হায়াতিন سرچا। আমি এখানে যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছিল এমন, মানে একজনের সাথে যদি কথা বলতে পারি আপনার সুন্দর ভিড়টা হতে পারে। সো এই ভিড়টার কারণটা এই না যে আপনি একজনের সাথে কথা বলতে পারবেন না, এমনটা না। সুতরাং একটা কথা বলি যে এই কুর্দিস্তান বা আরবিল শহরটা সুন্দর পরিবেশে, সুন্দর মানবহীনভাবে মানুষের সাথে আপনি প্রাণ খুলে আসতে পারবেন। এই প্রাণটা আপনার অন্তরের ভিতরে যদি কোনো কষ্ট থাকে, এই কষ্টটা অদ্ভুত হয়ে যাবে। আল্লাহ গো, আমরা যে স্থানে দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম তো আগেই আপনাকে বলে দেওয়া আছে, কিন্তু এই জায়গাটার, এই দেশের জাতীয় স্থানের পাখির নাম হলো ঈগল। এই ঈগল আমাদের বাংলাদেশের যেমন আপনার দোয়েল পাখি বলা হয়, এদেশের অরিজিনাল ঈগল। কিন্তু সোহাব একটা জিনিস আপনাদের দেখাতে যাচ্ছি যে ওরা কত ভালোবাসে দেশকে, দেশের মানুষকে। ইতিহাস লিখতে লিখতে আপনার পাতা শেষ হয়ে যাবে, কিন্তু ইতিহাস শেষ হবে না। ও একটা কথা আছে না যে ইতিহাস কখনো মুছে যাবে না। আমাদের সঙ্গে থাকুন, আমরা আপনাদের ভালো কিছু আশা করি তুলে ধরবো ইনশাল্লাহ। আমরা এখন যে গেটটা ঢুকতেছি, গেটের নাম হচ্ছে লক ফলমি। আসেন আমাদের সঙ্গে, আমরা দেখি ভিতরে আমাদের কি আছে। আনন্দ উৎসাহের জন্য আমরা সেটি অনুভবটা এবং উৎসাহটা করব। আসুন, বলবো মানে এটা বিশ্বাসই করা যাবে না। যদি আপনার মনের ভিতরে কোনো দাগ আছে, এখানে আসবেন ইনশাল্লাহ। একবার একটা কথা আপনাদের বলে দেই, মেয়ে মানুষের থেকে একটু জ্বালা, যেহেতু দেশের মানুষকে, মেয়েদেরকে অনেক রেসপেক্ট করে ছেলেরা, এবং এই জন্যই বললাম কথাটা। যার ইন্টারভিউ নেওয়ার মতন হয়তো তাদের কাছে এরকম অ্যাবিলিটি নাই যে ওই জন্য আপনাদের তাদের ইন্টারভিউ নেব বা তাদের আপনাদের দেখাবো। কিন্তু একটা জিনিস আমি ভাবি সবসময় যে এখানে একটা জিনিসই সব ইনভাইট করা যায়, বিটাদের সাথে এবং ছেলেদের সাথে কথা বলা যায় ইজিলি। একটা জিনিস আপনি দেখবেন, মহিলারা যদি ক্যামেরা দেখে প্রশ্ন করতেই পারে যে আপনি কেন শুট করতেছেন, কি চ্যানেলে কাজ করেন। আমরা তখন একটা কথাই বলি যে এই কথাটাই, যে আমরা একটা চ্যানেলে বা একটা নামই বলেছি যে এই চ্যানেলে থেকে আমরা আসছি। তখন হয়তো ওই সান্ত্বনা এদেশের ভাষায়, এদেশের ল্যাঙ্গুয়েজে তখন ওরা সান্ত্বনা বিহীন করে। আসলে আপনাদের এই অনুভবটা, এই দৃশ্যটা যদি দেখায় তাহলে অনুভবটা অনুপ্রাণিত হবেন। আমি দৃশ্যটা দেখার পরে আমার মনের ভিতরে একটা জিনিস অনুভবটা করতেছে, যদি আজ মনে হয় প্রতিটা মানুষের লাইফে একটা জীবন আছে, জীবনের সাথে কিন্তু
আর একটা জীবন জড়িত আছে। একটা জীবন তো জীবন নয়, সঙ্গে কারোর সঙ্গে একতা হয়ে আর একটা জীবনের সাথে লিপ্ত হয়। আর এই বিদেশটা এতটাই কষ্ট, একাকার জীবন, নিরাপত্তা জীবন, দুঃখে কষ্টের যন্ত্রণায় বিলীন করা জীবন, এই জীবনটা নিয়েই বাঁচতে হয়। এর নামই রেমিটার যোদ্ধা। আসলে তারপরে আমাদেরকে অনেক সময় দেখা যায় কি স্যার সম্মান শ্রদ্ধার সাথে আমাদের ইনভাইট করতে পারে না। সো আমাদের যে বিষয়টা আপনাদের সামনে এখন আমরা তুলে ধরবো, আমরা লেখ দিয়ে একটু আপনাদের এই স্যাম্পলটা দেখাই, দেখার পরে আপনারা অনুভবটা করবেন। মামা জাজনা পিরোজবি হায়াতিন মানে উদ্ধার করতেছে এবং আনন্দতে দিন কাটাচ্ছে। আসলে কিন্তু ওই ওদের আনন্দ থেকে আমাদের আনন্দটা বেশি হচ্ছে। তার কারণ আমাদের মনে হয়, ওরা আমাদের মনে হয়, আমরা অনুভবটা করতেছি এই যে আমাদের পরিবারের সাথে আমরা সময় কাটাচ্ছি। আসলে মনকে কিন্তু বুঝানোর চেষ্টা করতেছি, আসলে মন কিন্তু বুঝতেছে না। তবু বাংলা মায়ের জন্য, বাংলা মাটির জন্য কাঁদে। আসলে তারপরও জীবন যোদ্ধা, তার জন্য কষ্টদায়ক দিন হলেও তারপরে আনন্দটা নিজের ভিতরে রাখি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? আল্লাহর রহমত ভালো আছি। আপনার নাম কি? মোহাম্মদ জামাল হোসেন মোল্লা। বাসা কোথায়? বাসা আনকাওয়া। বাংলাদেশে কোথায়? বাংলাদেশে, দেশের বাড়ি কুমিল্লা ডিস্ট্রিক্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি এখানে কত বছর? আজকে 6 বছর। 6 বছর। আপনার আজকের যে ঈদটা কেমন কাটলো এই প্রবাস জীবনে? পরবর্ত জীবনে আজকের ঈদরা বলতে আমার ভাই, ভাতিজা, চাচা, আরো সহসঙ্গী যারা আছে মোটামুটি তাদের লিয়ে পার খেয়েছি, অনেক ভালো লাগছে। আপনি মানে হয় জীবনে প্রথম বিদেশে এই জায়গায় মনে হয়? না, আমি এই জায়গায় না, আমি আরো এই জায়গায় কয়েকবার আসছি, এই জায়গা খুব ভালো লাগছে। ও আচ্ছা, যাই হোক। এখন আপনি এই জায়গা মানে কিভাবে চলতেছেন, মানে এদেশের মানুষের চলাফেরা, তারপর কথাবার্তা, চাই চলনে আপনি কতটুকু হ্যাপি? আমি 100% হ্যাপি, আলহামদুলিল্লাহ। আর আসলে বিষয়টা হচ্ছিল কি, দর্শক আপনাকে জানিয়ে রাখি, আমরা যেখানে আসছি এই জায়গাটা হচ্ছিল আপনার মাজিদিল্যান্ড। এই মাজিদিল্যান্ডে আমাদের বাংলাদেশি অনেকেই আছে যারা ঘুরতে আসছে। এই ঘোরার ভিতরে একজন প্রবাসী জীবন এবং জীবন আপনার প্রবাস জীবন রেমিটেন্স যোদ্ধা আসলে কতটা কষ্ট পরিশ্রম করে বাংলাদেশে টাকা পাঠায় আজকে সে এই ঈদের দিনে তার পরিবার ছেড়ে এবং পরিবার থেকে দূরে সরে সেই ভাই বা এই বন্ধু সেখানে দিন কাটাচ্ছে। আসলে প্রতিটা মানুষের জীবনে এমন কোনো কিছুই প্রয়োজন হয়, তার বিনিময়ে এরকমও হয়ে যায়। ভাই আপনার জীবন ভালো থাক এবং সুস্থ কামনা করি। আপনার ফ্যামিলির প্রতি আমার সালাম। ঈদ মোবারক, ভালো থাকবেন।